আমার বাটন হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সন্ধ্যা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আমি 2-3 দিন হয়েছে শিলিগুড়ি থেকে বাড়িতে এসেছি। তো আমি প্রথমে 2 দিন শ্বশুর বাড়িতে ছিলাম, তারপরে আমাদের বাড়িতে এসেছি, মানে বাপের বাড়িতে। তো এখানেও থাকবো 2-3 দিন, তো তারপরে বাড়িতে যাব, এটাই ভেবেছিলাম। তো আমি বাড়িতে এসেছি, এখানে 2 দিন হয়ে গেছে। তো আজকে আমার ওখানে যাওয়ার জন্য রেডি হব। তো বাড়ির সকালে একটু কাজ করে তারপর রেডি সেডি হয়ে তারপরে বাড়িতে যাব। তো ঘুম থেকে আমার উঠতে উঠতে প্রায় 7টা বেজে গেছে। আর রাস্তা কাজ, আমাদের এখানটায় নতুন রাস্তা হবে, তো তার জন্য সব সকালবেলা দেখতে পাচ্ছ ওখানে রাস্তার ওখানে কাজ চলছে। আমি ঝটপট করে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি, আর মা ওদিকে বাসন মাজছে। মা রান্না বান্না করে তারপরে আমাকে রাখতে যাবে। তো দেখো, তার আগে একটা জিনিস দেখাই আমাদের বাড়িতে, মানে এখানটায় সব রকমের কত গাছ হয়েছে আমাদের বাড়িতে। আর দেখো, পেঁপে গাছে এত সুন্দর পেঁপে হয়েছে, কিন্তু একটা বলে দাও, আমি পেঁপে খেতে পারবো না, কারণ ডক্টর খেতে আমাকে বারণ করেছে পেঁপে। তো এই জন্য পেঁপে আমি দেখাচ্ছি। পাকা পেঁপেও ছিল, সেটাও সবাই মিলে খেয়েছে, আমি খাবো না। পাকা আর কাঁচা পেঁপে দুটো খেতেই বারণ করেছে। আর লেবু গাছটা দেখতে পাচ্ছ কত সুন্দর লেবু হয়েছে, মানে পুরো ছোট হলেও গাছটা এত লেবু হয়েছে। আর মায়ের দিকে বাসনগুলো সব মেজে নিচ্ছে ঝটপট করে, মানে লেট হয়ে যাচ্ছে, তো আমাকে রাখতে যাবে, তো সেই জন্য ঝটপট করে আবার রান্নাও করবে। তো আমি এখানে এসেছি, তো আরও 2 দিন থাকতাম যদি বাড়িতে অনুষ্ঠান না হতো। তো আমার শ্বশুরবাড়িতে আজকে আবার পুজো আছে, তো তার জন্য আমার তাড়া আছে, তো আর নাহলে 2 দিন আরও থেকে যেতাম। আর বাড়িতে বলতে গেলে ভাই বোন দিদি কেউই নেই, আমি একাই গেছি। আমার ভাইও কাজের সূত্রে বাইরে গেছে, দাদাও কাজের সূত্রে বাইরে গেছে, দিদির তো বিয়ে হয়ে গেছে, আর আমিও বাইরে থাকি। তো মা বাবা একা একা থাকে, তো আসলে পারে মা বাবার খুব ভালো লাগে। অনেক দিন পরে, আমিও প্রায় 2 মাস পরে বাড়িতে আসলাম। সেই জানুয়ারিতে এসেছিলাম, আর এই যে ফেব্রুয়ারির লাস্টে এলাম। তো আবারও কবে আসবো শিলিগুড়িতে চলে গেলে, তো আমারও জানি না। তো ভাই বোন কেউ নেই, আর আমার দিদির ছেলে যেহেতু থাকে আমাদের বাড়িতে, তো ওই জন্য বাবা মাও একটু অনেকটা ভালো আছে বলতে গেলে, ওকে নিয়েই সারাদিন পার হয়ে যায়। তো আর আমাদের বাড়ির থেকে আমার শ্বশুরবাড়ি বেশি একটা দূরে না, হেঁটে গেলে 10-15 মিনিটের মতো লাগবে যেতে, তো হেঁটেই যাব আমি। এখন অতটাও গাড়িতে কোথাও যাই না। দেখো, বাড়িতে এসে শাক তুলছি, আমার শাশুড়িমা রান্না করবে, শাশুড়িমা আমি রান্না করব। তো দুপুরের জন্য দেখো শাকগুলো তুলে নিচ্ছি, আর এত সুন্দর শাক হয়েছে, মানে আরও সারটার অত দেওয়া নেই না, এই জন্য এত সুন্দর হয়েছে। আর কেনা শাক কিন্তু এত টেস্টি হয় না, বাড়িতে যেমন করে হয় জল টল দিয়ে করে, এত সুন্দর হয়েছে। দেখো, শাকগুলো তুলে নিচ্ছি। আর আমাদের ওই পাশটায় মটরশুঁটি লাগিয়েছে, আর কলই শাকগুলো আমি সব অনেকগুলো তুলে নিলাম রান্নার জন্য। আর দেখতে পাচ্ছ আমার পেছনে এটা মটরশুঁটি লাগিয়েছে, তো এখনও ভালো করে হয়নি পুরোপুরি, এই ছোটো ছোটো আছে এখনও। তো দেখো, আমার রান্নাবান্না কমপ্লিট। তো এখানে আছে শাকের তরকারি, এটা পালং শাকের তরকারি রান্না হয়েছে, আর এটা ওই শাক, কলই শাক আর মাছ দিয়ে সবজি। আর এখানে আছে ফুলকপি দিয়ে আলু ভাজি। তো 3 রকমের রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাতও বেড়ে দিয়েছি। তো আমার শাশুড়ি মা আর আমি খেয়ে নেব, তো তারপরে দেখি আর কি কি কাজ করব। তো আমার শ্বশুরমশাই সকালে খেয়েছে, যেহেতু দুপুরে এখন খাবে না, আর রাত্রে খাবে। তো খাওয়া দাওয়া করে তারপরে দেখি আর কি করা যায়। আর আমার বড় নেই বাড়িতে, আমার বড় শিলিগুড়িতে চলে গেছে আমাকে রেখে। ও ছিল একদিন, এসে একদিন থাকার পর ও শিলিগুড়িতে চলে গেছে। তো আমার আবার বাড়ি ফিরতে হবে 2 দিন পরে, তো আমার মাসিরা আসবে, তো সেই জন্য কিছু করিনি আমি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। এখন টাইম হয়েছে প্রায় 2:30-3টার মতো বাজে, হয়তো 3টা বাজেনি, ওই 2:30 থেকে 3টার মধ্যেই আছে হয়তো। তো আমার ননদ আসছিল, মানে ননদ আর আমি দুজনে মিলে প্ল্যান করলাম চলো ফুচকা বানানো যাক। তো আমার শ্বশুর বাজারে গেছিলো, তো বাজার থেকে ফুচকা নিয়ে এসেছে, ওই রেডিমেড যেটা কিনতে পাওয়া যায় না, পাঁপড় টাইপের, ওটাই। তো বাড়িতে বানালে ওইভাবে আমার হবেও না আমি জানি, তো তার জন্য এগুলো কিনে আনা।
আর এইগুলো এত সুন্দর হয়েছে, তো দেখো বলের মতো পুরো, যে কয়টা দিচ্ছি 4টে 5টা করে দিচ্ছি তাও একবারে হয়ে যাচ্ছে। আর আমি এতগুলো ফুচকা বানিয়ে ফেলেছি অলরেডি। তো চলো সবাই মিলে আমরা খাবো এখন। তো আমি, আমার ননদ, আমার শাশুড়ি আর হচ্ছে আমার দেওর, আমরা 4 জনই খাবো এখন। আর কয়েকটা তুলে রাখবো আমার শ্বশুরের জন্য, বাবু এখন খাবে না, পরে খাবে, তো ওই জন্য। তো চলো মাখাই সব কিছু, দেখতে থাকো ভিডিওটা। মানে দেখেই মনে হচ্ছে জিভে জল চলে আসে। ফুচকা জিনিসটা এমনই, মানে আমার তো মানে সত্যি কথা বলতে ফুচকা দেখলে আমার মনে হয় যে এখনই খাই, আর কিছু যেমন তেমন। তো দেখো এটা হচ্ছে আমার ননদ, তো সবাই মিলে বসে পড়ছে ফুচকা খেতে। তো চলো। আর আমাদের বাড়িতে দেখো কে এসেছে, এটা হচ্ছে আমার দাদার ছেলে, তো আমাদের বাড়িতে ঘুরতে এসেছে পুচকিটা। আর দেখো এত হাসি, 3 মাস বয়স, কিন্তু এত কথা বলে। তো শোনো একবার আওয়াজগুলো। ও বাবা, তুমি আমাদের বাড়ি ঘুরতে আসো, ঘুরতে আসো। ধরে রাখতো একটু টাইট করে। হ্যাঁ, গুরু গুরু করতে আসো তাই? বলি বাবলে, বলি বাবলে, কোথায় আসো? এই এই করছে কি বাবা? কি শোনো, শোবে না তুমি? শোবে না, উঠু উঠু করবে, ঘুরু ঘুরু করবে। বলি বাবলে, কি বলে রে, কি বলে রে সোনাটা, কি বলে রে? কোথায় ঘুমাচ্ছে রে? আমার কাছে ঘুমাচ্ছ? এই সোনা, গুরু গুরু করবে, গুরু গুরু করবে, হাসু হাসু করো। হ্যাঁ, এত সুন্দর হাসি, মুচকো হাসি। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটি সকালে নতুন একটি ব্লগের সঙ্গে। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।